কি আমার পরিচয় আমি জানি না, তবে কিছু স্বপ্ন প্রতিনিয়ত আমাকে কুরে কুরে খায়। সেই স্বপ্নগুলোর খোঁজে ছুটে চলছে আমার জীবন। কে দিবে সেই উত্তর? কি ছিল সেই ক্রান্তি? আমার টুকটুকির কি হইছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? কেন, কি হইছে? কিসের জন্মদিন? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না। দাঁড়াও, আমি ফোন দিয়ে এক্ষুনি বকা দিয়ে দিচ্ছি। কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো আপনি, আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো, আমরা গিয়ে কেকটা কাটি। হ্যাঁ, নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল, আর আপনার উপর শাউট করছি। আপনি প্লিজ রাগ করবেন না। কেউ আমার উপর রাগ করে থাকলে আমার একটু ভালো লাগে না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি ছিল। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ, শুক্রিয়া। আপনার নাম্বারটা দেওয়া যাবে? কেন? এমনি। 01669 আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনি কে বলছেন? আমি জুই। ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা, হ্যাঁ বলুন। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। হ্যাঁ আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। না, আমার তো আপনাকেই লাগবে। মানে? না মানে, আপনি যদি একটু আসতেন ভালো হতো। এখন তো অনেক রাত, কে না কে আসে, আর সময়ও ভালো না। যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য। খুব বায়না করছে, আপনি একটু নিয়ে আসেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অর্ডারটা করুন, আমি নিয়ে আসছি। ওকে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই। আমার বয়স কি বেশি নাকি? আচ্ছা যাই হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন, এটা কেমন কথা? হ্যাঁ, আচ্ছা, আপনি তো আমাকে বিলটা দিয়ে তারপরেও খেতে পারেন, রাইট? আমাকে এভাবে অযথা বসিয়ে রেখে কী লাভ? আপনি এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। করল্লার মতো মানে? তেতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেন? আবার করলার মতো কথাবার্তা। কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। শুধু কিছু স্বপ্ন দেখি, দুঃস্বপ্ন। কেমন স্বপ্ন? সেটাও জানি না, স্পষ্ট না, আবছা ঝাপসা। আপনার কোনো বন্ধুও নেই? না, কেউ নেই। নাও, আজকে থেকে আমি তোমার বন্ধু। ফ্রেন্ডশিপ মোবারক হো মেরা দোস্ত। শুক্রিয়া, আর ফ্রেন্ডশিপ মুবারক हो। মন মানে না আমার, মন বোঝে না আমার, তোমার হাত ধরে একটু হাঁটতে চাই। মন মানে না আমার, মন বোঝে না আমার, ফিরে আসি বারবার ভেবে তোমায়। চোখের আলোতে শুধু তোমায় দেখি, হৃদয়ের কথা লুকিয়ে রাখি। হায় মন মানে না আমার, মন বোঝে না আমার, তোমার হাত ধরে একটু হাঁটতে চাই। মন মানে না আমার, মন বোঝে না আমার, ফিরে আসি বারবার ভেবে তোমায়। আচ্ছা, তোমার তো পরিবারে সবাই আছে, তেমন কোনো ফাইন্যান্সিয়াল নিডও নাই, তাহলে ফ্যামিলির থেকে এত দূরে এই বাচ্চাদের সাথে কেন থাকো তুমি? বলতে পারো এটা আমার ভালো লাগা। ওদের সাথে থাকতে, ওদের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদের তো আপন কেউ নেই। ওদের ছোট ছোট ইচ্ছেগুলো যখন পূরণ করি, ওদের খুশি দেখে মনে হয় আমি হয়তো ওদের আপন মানুষ।
আপন মানুষ। আচ্ছা চলো আমরা ওদিকে যাই। মন মানে না আমার, মন বোঝে না আমার, ফিরে আসি বারবার ভেবে Enjoy your meal, ma'am. আরে তুমি এখানে? এলাম তোমাকে দেখতে। আমাকে দেখতে? হ্যাঁ, আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথাও না। কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। ও আচ্ছা, যাও ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। মানে আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আরে না, কি বলো? আমি গিয়ে কি করব? আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। আচ্ছা, এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। কি হয়েছে তোমার? না, কিছু না। চলো তোমার ছুটির ব্যবস্থা করি, আসো। মা, ও কবির, ওর কথাই তো আমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা, কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আর না আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। জয়ের মা, ওরা অনেক দূর থেকে এসছে, তুমি ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। হ্যাঁ তো, আমার কত রান্না পড়ে আছে। আর শোন, তুই আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিবি। হ্যাঁ, চলো। আয়। বাবা, তাহলে তুমি একটু রেস্ট করো। আমার আবার গ্রামের জরুরি একটা সালিশ আছে,
আমি ওটা সেরে আসতেছি। হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। ছোট, গাড়িটা বের করে, আমি রেডি হয়ে আসতেছি। জি ভাইজান। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা আছে। একটু আগেই তো বলে গেল আমার নাম, আমি কবির। ওইটা তো ওরা জানে, আসল পরিচয় দেন। আপনি কে? এদিকে আসেন। আমি অতৃপ্ত আত্মা, ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, তোমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। হ্যাঁ চলো চলো। কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। চলো চলো। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তাই নাকি? তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, না জানলে ভান ধরছে। স্যার, ওরে কি খাইয়া দিমু? এখন কিচ্ছু করতে হবে না, সময় সুযোগ মতো সবকিছু আমি দেখব। তুই খালি ওর দিকে নজর রাখ। ঠিক আছে স্যার। আপনার নাম কি আসলেই কবির? না, কবির সিং। কেউ কেউ অবশ্য অর্জুন রেড্ডিও ডাকে। আপনার যেটা খুশি আপনি ডাকতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝলাম না। আপনি মনে হয় একটু বেশি কথা বলেন না? জি স্যার, আপনার ধারণা সত্য, উনি অত্যাধিক বেশি কথা বলে। বেশি কথা বলা লোক আমার পছন্দ না। আচ্ছা, আপনার এই বাড়িতে রোলটা কি? কি কাজ করেন আপনি? আমি ছোট স্যারের হিসাব করি। ও আচ্ছা, অ্যাকাউন্ট্যান্ট। আর আপনি? আমি ছোট স্যারের পিএস, ওর থেকে আমার কাজ বেশি গুরুত্বপূর্ণ। ওকে, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন পিএস। আপনাদের ছোট স্যারের তো বেশ বড় ব্যাপার স্যাপার মনে হচ্ছে। হ্যাঁ? জি স্যার, বলতে পারেন। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো, তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা কাজের জন্য 2-3 জন করে লোক রাখছে। এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। না, তা ঠিক আছে, ভালো, খারাপ না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার একলা কোথাও যাইতে দেওয়া যাব না। উফ, বিরক্তকর। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, আই মিন অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না, তবে এখানে আসার পর থেকে কেমন যেন
সব কিছু এলোমেলো লাগছে, কিছুই বুঝতে পারছি না। কেন? সেটাও জানি না। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, হুম, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? অবশ্যই মেলে। আমার চোখ শোকনের চোখ। কিন্তু দাদা, এক স্যার তো অনেক মানুষ আছে এই দুনিয়াতে। হ, আমিও শুনছি, কিন্তু একই দেশে কি থাকে? আছে তো, ওই যে ইন্ডিয়াতে শাহরুখ খানের কপি, সালমান খানের কপি। আমার মনে হয় আপনারা যারা খুঁজতেছেন এই ভাইও সেই লোকের কপি। আসলেই? হ্যাঁ, এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। সন্ধে হলেই বাড়িতে যেতে হবে কেন? কারণ আমাদের এখানে সন্ধ্যা নেমে আসলে ভূত আসে। হ্যাঁ? বিশ্বাস করলো না তো? হুম। ওয়েট। অনেক ভয় পেয়ে গেলাম। আচ্ছা চলো। চলো। কবির, হুম? মা বাবা যদি তোমার ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি আবার এসব বলো না যে তুমি কিছু জানো না। শুনতে কেমন যেন লাগে, অন্য কিছু বলে দিও। ওকে? হুম, আচ্ছা। চলো। তোরে কি বলছিলাম মনে আছে? সেই জন্যই তো গিয়েছিলাম কাকা বাবু। তাদের মধ্যে দেখি মধুর সম্পর্ক। জি স্যার, জুই ম্যাডাম আর কবির স্যারের মধ্যে মনে হয় প্রেম ঘটিত কোনো সম্পর্ক আছে। তারা লুকিয়ে লুকিয়ে কথা বলে। কবির নাকি আরিয়ান? আরিয়ান কেমন হয় কন দেখি, আমরা তো নিজেরা। আহ! এ উত্তম দা, কি করতে চাইছিল কও, কথা শেষ করো। দেখো মেন, তুমি কিন্তু অনেক বেশি কথা বলো। বেশি কথা বলা লোক আমার একদম পছন্দ না। জি স্যার। একটু কম কম কথা বলো। জি স্যার। আর উত্তম, ওর দিকে খেয়াল রাখ, কোনো রিস্ক নাও যাবে না। সুযোগ বুঝা ছবি কোপ দিতে হবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। আমি নাকি বেশি কথা বলি? আচ্ছা উত্তম দা, ওই স্যার কবির স্যারের উপরে তো খেপা কেন? আমার মনে হয় কবির স্যার লোকটা ভালো, সে যা বলে তাই ঠিক। চুপ করো মিয়া, তুমি আসলে বেশি কথা বলো। বেশি কথা বললে না জোপের কোপ তোমার গায়ে গিয়া পড়বো। কি সব পাগলের পাল্লা এসব বললাম রে বাবা, কবির স্যারই বেস্ট। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। আর দেখো না তোমার মেয়েটা কত শুকায় গেছে। এই নে, পেট ভরে খাবি। সঞ্জয়, নতুন মেহমান নিয়ে আসছোস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। তুই যে কি বলিস না ছোট, আমাদের আবার শত্রু কোথায়? হ্যাঁ, গ্রামের সবাই আমাদের কত ভালোবাসে। তাছাড়া কেউ জেনে শুনে আমার কিংবা আমার মেহমানের কোনো ক্ষতি করবে না। তা বাবা কবির, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তবে আমার কেন যেন মনে হচ্ছিল এখানে আমি আগেও এসেছি। সব কিছু কেমন যেন আপন আপন মনে হচ্ছিল। বাবা, ঢাকায় তোমার কে কে আছে আর তুমি করো কি? আমি একটা রেস্টুরেন্টে জব করি, একাই থাকি। পরিবার বলতে তেমন কেউ নেই, অনাথ বলতে পারেন। অনাথ কেন বলছো? আমরা আছি না, আমি আছি না। আমাকে কি তোমার মায়ের মতো মনে হয় না বাবা? তাছাড়া সব মায়ের না সব সন্তানকে আপন মনে হয়, অনাথ মনে হয় না। আজ থেকে তুমি আমার সন্তানের মতো, কেমন? এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য খোলা। তোমার যখন প্রয়োজন তখন তুমি আসবে।
এবং তোমার যা প্রয়োজন তুমি আমার কাছে চাইবে, কেমন? আপনাদের এই ভালোবাসাগুলো আমি কখনো ভুলতে পারবো না। আমার মতো একটা ছেলেকে আপনারা এভাবে আপন করে নেবেন ভাবিনি। আপনারা সবাই খুব ভালো মনের মানুষ। আপনাদের সাথে বসে প্রথমবারের মতো পরিবারের ফিলিংটা বুঝতে পারলাম। কিরে ছোট, তুই খাচ্ছিস না কেন? হ্যাঁ, এখানে ঘুমাচ্ছ কেন? রুমে গিয়ে ঘুমাও। আচ্ছা ঠিক আছে। জুই, থ্যাঙ্কস। থ্যাঙ্কস কেন? সব কিছুর জন্য থ্যাংক ইউ। স্যার, আপনার সাথে 2 মিনিট কথা বলা যাবে? যদি কিছু মনে না করেন আর কি। হ্যাঁ বলো। স্যার, আপনার কি কোনো জমজ ভাই আছে? আর থাকলেও সে কি মেলায় হারাই গেছিল নাকি আপনি হারাই গেছিলেন? না তো, না আমার কোনো যমজ ভাই আছে, আর না তো আমি মেলায় হারাই গেছিলাম, না আমার কোনো ভাই। তুমি এসব কেন জিজ্ঞাসা করতেছো বলো তো? না স্যার, তেমন কিছু না। ওই যে সবাই বলা বলি করতেছে আপনার মতন দেখতে কার যেন দেখা যায়, তাই আমি আমার জিজ্ঞাসা মন নিয়ে আপনার সামনে এসে দাঁড়ালাম। তুমি লোকটা কিন্তু ইন্টারেস্টিং আছো বুঝছো, তোমার আমার ভাল লাগছে। ধন্যবাদ স্যার, যে কোনো প্রয়োজনে অধমকে স্মরণ করবেন। ঠিক আছে থাকো, আমি তোমাদের গ্রামটা একটু এক্সপ্লোর করে আসি। এক্সপ্লোর, সেই তো নতুন শব্দ, নোট করে রাখি। এক্সপ্লোর, তুমি এখানে কেন আসছো? হ্যাঁ মানে? তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি। যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও, নইলে মরবা। নিজের মরণ কেন ডেকে আনছো? আপনি কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসছো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? কি পাগলামি করতেছেন আপনি এগুলো? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান, তারা আমাকে নিজের পরিবারের মতো দেখে, ভালোবাসে। আপনার কথা আমি কেন শুনবো? আপনি জানতো? হায় রে কপাল মন্দ, চোখ থাকতে অন্ধ। যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ দেখাতে হবেও না, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি। এখন যাইবা না আমার লগে? আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টি ভেজা দিন।
এই সেই উঠান, সেই কান্নার শব্দ, আর সেই চোখের জল। মনে পড়ে কিছু? কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কোনো কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। কত কষ্ট করে যে এই মুরব্বীটা মারা গেল। পোলাটা এতিম হয়ে গেল। আমি এতিম হয়ে গেলাম কাকা। এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না, এতিম হয়ে গেলাম আমি। ইদ্রিস আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফেলাইছে। আপনি থানায় কি করেন? দুদিন ধরে দেখছি থানায় ঘোরাঘুরি করছেন। স্যার, আমার বাবার কেসটা। আপনার বাবা? ইদ্রিস হোসেন। ও, সুইসাইড কেসটা? স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। দেখুন, আপনার বাবা মারা গেছেন, আপনার মাথায় এ সময় অনেক কিছু ঘটতে পারে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার, আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আচ্ছা, ধরলাম আপনার বাবা সুইসাইড করেননি, তিনি মার্ডার হয়েছে। আপনার কি কাউকে সন্দেহ হয়? সন্দেহ না স্যার, আমি সরাসরি বলি না। শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? আমার বাবা আর নেই স্যার, যা বলছি আমি বুঝে শুনেই বলছি। ঠিক আছে, আপনি বাসায় যান, আপনার কেসটা আমি দেখছি। শুক্রিয়া স্যার। হ্যালো, বেসারা, তোরা এই মাসুম সাওয়ালটার এখানে কেন ধরে নিয়ে আসছস? 2 রাতে নয় নাই, বেসারার বাবা আত্মহত্যা করে মরে গেছে, এখনো তো শোকে আছে। কিন্তু ওই তো শোক পালন না কইরা থানায় থানায় ঘুরতাছে। কেন থানায় কেন? ওই তো কয় ওর বাপ নাকি আত্মহত্যা করে নাই, খুন হয়েছে।
খুন। আয় হায়, এত ভালো লোকটারে ক্যাডা মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছেন। কি? আমি খুন করছি? আমি খুন করছি? আচ্ছা যা, অয়জন কইছে আমি খুন করছি। কিন্তু কেমনে খুন করছি এটা তো জান না। কিন্তু তার আগে মারার কারণটা শোন। চাচার কাছে আমি বেশি কিছু চাই নাই, চাইছিলাম ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান, আমার টাকা লাগবে না। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমারে দিয়ে দেন। এই জমি চাষ করে আমি আমার ছেলেরে লেখাপড়া শিখেছি, সে এখন অনেক বড় হয়েছে, আমার জান যাবে, তা আমি জমি দিতে পারবো না। আমার এলাকায় মঞ্চ শিকদারে কেউ না করে না। যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি কারে ভয় দেখাচ্ছ? আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আমারে ভয় দেওয়া লাভ নাই, আমি জমি দেবো না। মনসুর শিকদার কাউরে ভয় পায় না। আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়ে দেন। হায় রে মানুষ, জমির জন্য নিজের জানটাই দিয়ে দিল। শেষ পর্যন্ত ঠিকানা হইলই 3.5 হাত জমির ভিতরে। একটা গল্প শুনবি? রাজার গল্প। রাজার মানে আমার? বল বল। এক রাজ্যে এক রাজা ছিল, স্বৈরাচারী। রাজ্যের সবাই তারে ডাকত নরপিশাচ। সেই মজা পাইছি, বল বল। মানুষের উপর জুলুম করাই তার একমাত্র নেশা ছিল। কিন্তু দুঃখের বিষয় কি জানিস? সেই রাজা নিজেও জানতো না যে তার রাজত্ব খুব বেশি দিন আর টিকবে না। কারণ এই দুনিয়াতে সব স্বৈরাচারেরই পতন হয়। সেই মজা পাইছি। তারপর একদিন সেই রাজার রাজ্যেরই খুব সাধারণ একটা বালক রাজার বিপক্ষে চলে গেল, আর রাজার রাজত্ব চোখের পলকে ধূলিসাৎ হয়ে যায়। ওই কি বাপের সঙ্গে পাগল টাগল হয়ে গেল নাকি রে? তোরা কি অনেক কিছু খাওয়াইছিস রে?
বালকটা অনেক সাহসী ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো বালকটা রাজার কোনো নাও চিনতে পারল না। এর পরের দিন বছরের পর তোমারে নদীর ধারে পাই, শ্বাস চলতেছিল। কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমার শহরে পাঠাই দেই, নতুন জায়গায় নতুন পরিচয়ে বাঁচতে পারো। সবই তো শুনলা, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। কিসের হিসাব? পাপের হিসাব, পাপীর হিসাব, প্রতি ফোঁটা রক্তের হিসাব, আর এই মাটির হিসাব। কি করতে চাইতেছো তুমি? শুনছো, আমার না খুব চিন্তা হচ্ছে। কেন? মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। বাড়ির কেউ ওর খবরও জানে না। কি বলো? হ্যাঁ, হ্যাঁ, ফোনও তো অফ, ধরতেছেন না। ও অনেকবার ফোন দিয়েছে। আমাকে আগে বলোনি কেন? তুমি দেখো তো। তাই তো, ওর ফোন তো বন্ধ। কবির স্যার, আপনি কি ছোট স্যাররা দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। স্যার, আপনি এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। আসো আমিন, তোমার একটা গল্প শোনাই। জি স্যার, বলেন না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন করে, যাকে খুশি মেরে ফেলে, জমি লুট করে নিয়ে যায়। তখন তুমি কি করতে? স্যার, আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। এই, মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। গেল কোথায়? এই শোন, তুই এদিকে আয়। হ্যাঁ, তুই এক কাজ কর, থানায় যা। থানায় গিয়ে ওর ছেপকে আমার কথা বল, যা। আচ্ছা। পুলিশও যে তাকে ভয় পায়, শত হোক রাজা তো। আচ্ছা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তারপর তোমাকেও মেরে ফেলার চেষ্টা করে, তখন তুমি কি করতে? স্যার, কি হয়েছে? স্যার, আমি তো সে জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলবো। লাশ, লাশ? লাশ? কিসের লাশ? কোথায় লাশ? ছোট স্যারের লাশ। কি বলছিস? ছোট চাচু, মা, চলো। কবির, কবির দাঁড়াও। তুমি কোথায় যাচ্ছ? অনেক দূরের পথ। আমাকে সাথে নিবা না? এখন তোমার পরিবারের তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকাটা তোমার দায়িত্ব। তাহলে শহরে এসে দেখা করব আমি তোমার সাথে, তোমায় কল করব আমি। আমি হয়তো তোমাকে বোঝাতে পারিনি জুই, আমি তোমার জন্য না,
তোমার জীবন আমার জীবন, তোমার পথ আমার পথ অনেকটাই আলাদা। আমি চাই না আমার সেই জীবনের সাথে জড়িয়ে তোমার জীবনটা নষ্ট করে ফেলো। আমাদের মধ্যে যত দূরত্ব থাকবে তোমার জীবনটা ততটাই সুন্দর হবে। তাহলে আমাদের আর দেখা হবে না? জানি না। কবির, আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার এলোমেলো জীবনে সব আধার সরিয়ে তুমি হয়ে এলে আদুরে দিন। চলে যাচ্ছিস বাপ? বাবা, কতদিন তোর মুখটা দেখি না। তুই তো সময়ই পাস না। যদি সময় পাস তাহলে বাপটার এসে একটু দেখে যাস। বাবা, তুমি আমার কাছে সবসময় সময় চাইতে আর আমি ব্যস্ততা দেখাতাম। আজ আমি তোমায় দেখতে এসেছি বাবা, কিন্তু তোমায় দেখার ভাগ্য নেই আমার। আমাকে মাফ করে দিও বাবা, অনেক ভালোবাসি তোমায়।